ইনি হলেন ভক্তি বিনোদ ঠাকুর। ঊনবিংশ শতকের শেষ ভাগ এবং বিংশ শতকের মধ্যভাগের একজন ভারতীয় হিন্দু দার্শনিক, সাধক, ধর্মগুরু এবং গৌড়ীয় বৈষ্ণব ধর্মের আধ্যাত্মিক সংস্কারক ছিলেন। সমকালীন গৌড়ীয় ধর্মের নেতাদের মধ্যে তিনি ছিলেন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব। পশ্চিমবঙ্গে তথা বিশ্বের বিভিন্ন স্থানে গৌড়ীয় ধর্ম প্রচারে তিনি ও তার পুত্র ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। ভক্তি সিদ্ধান্ত ঠাকুর তিনি বিংশ শতাব্দীর শুরুতে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করেছিলেন। তিনি জাতি ভেদ এবং ব্যক্তিসত্তার বদ্ধমূল্য প্রভাবের বিরুদ্ধে দৃঢ় প্রচার চালিয়েছিলেন। জ্ঞান হিসেবে কৃষ্ণ ভাবনার উচ্চ মূল প্রদান হেতু পণ্ডিত, শিক্ষক ও অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তিদের সাথে বৈঠকপূর্ব এবং 108টি রচনা ও গ্রন্থ লিখে তিনি সংগ্রাম করেছিলেন। তিনি ভারতের অভ্যন্তরে ও বাইরে 64টি মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, যা গৌড়ীয় মঠ নামে পরিচিত। হরে রাম হরে রাম 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 হরে হরে, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় নিতাই গৌর জয় নিতাই গৌর, 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 সবাই একবার প্রণাম করে এবার যে যেখানে প্রণামী দিতে চান সকলে প্রণামী দিতে দিতে এগোতে থাকবে, ঠিক আছে? পরিক্রমা করলে তারপরে প্রণাম করবে। পরিবার সুব্রত কোলে মেয়েদের পক্ষে বিলেছেন কলকাতা মাস্টার বাড়ি কোথায়? সুব্রত কোলে উদ্দেশ্য যে কর্মশান্ত মানে পদ্ধতি লিখেছেন তার
ক্লান্তি দূর করার জন্য কিছু বোঝায় না। আমি একটা বললাম, আমরা সংসার জীবনে যে পথে হাঁটছি সেই পথে চলতে গিয়ে যে আমরা ক্লান্তি অনুভব করি, সেই ক্লান্তি দূরীকরণ করার একটাই রাস্তা হলো, সেটা হলো এই শ্বাস। আমাদের তাও এই শ্বাস এবং শান্ত, স্নিগ্ধ বা সুন্দর হয়ে যায়। এবারে কার কতটা শান্ত হবে আমি তো বলতে পারবো না, কিন্তু সবই জানেন তিনি। কিন্তু আপনারা এখানে বসে থেকে এইটুকু বলুন যে প্রভু শিবাশঙ্কর শুধু শিবাস একজন, উনি তো আগে ছিলেন দেবশ্রী নাটক, পরবর্তীকালে শিবাস ঠাকুর। যাই হোক, আমরা তো আমি তো সেই জন্য নয়, তোমার ভাবে এলাম আমি যেন শান্ত হয়ে বসে জীবাত্মা পরমাত্মার সঙ্গে মিলিত হতে পারি। আমি পুত্র আর আপনি বৃহৎ, আমি দাস আপনি প্রভু, আপনার চরণে যদি সেবা করতে পারি শিবাসঙ্গরে বসে মনে মনে তিনি কিন্তু এইগুলো শিবাসঙ্গরে পারফেক্ট বসতে হয়। কেন এখানে যতজন পেয়েছে শিবাসঙ্গরে বসে ভগবানের পূর্ণ কৃপা লাভ করেছে। এই হচ্ছে সেই শিবাস। বুঝতে পারলেন? এবার একটু ভালো করে নিজের মনের কথা জানিয়ে এবার আমরা অন্য জায়গায় রওনা দিই। ঠিক আছে? গিয়ে গেলে আপনার দিকে বা আগামী দিকে নবদ্বীপে এসেছেন মানে বিভিন্ন জায়গায় ভগবানের কৃপাতে বিজড়িত কিছু নানান দ্রব্য বা কেনাকাটা আমাদের থাকবেই। কিছু গেলে বা কিছু জায়গায় গেলে এটা আমাদের স্বাভাবিক, ঠিক আছে। কিন্তু এগুলোই কোনো দোকানে কোনো জিনিস চোখে দেখলে খুব ভালো লাগলো, একটু কেনাকাটা করবেন, তাহলে এই রোগটা আর থাকবে না। বুঝতে পারলেন? আপনি একটা কেনাকাটা করতে দাঁড়িয়ে গেলে সেটা দাম দর করতে হবে, ভালো মন্দ নির্বাচন করতে হবে, তাহলে সময়টা একসঙ্গে রোগটা কেটে গেলে কিন্তু তাহলে এই যে আলোচনাগুলো হবে তাতে কিন্তু বঞ্চিত হয়ে যাবে। বঞ্চিত হয়ে যায় বাড়িতে গিয়ে যদি করে জায়গায় গেছিস, যখন আপনারা কিন্তু বলতে পারবেন না। আর যদি না বলতে পারেন তাহলে কিন্তু গুরুপন্থ আশ্রমে নেবে, এটা কিন্তু একরকম আপনারাই নিন্দা নিজেরাই করবেন। কি যে বললো, কি যে শোনালো, আমি কিছুই বুঝতে পারিনি। তার কারণ তোমার মন কিন্তু এখানে ছিল না, দেহটা এখানে ছিল, মন কিন্তু এখানে নাই। সেই কারণে কথাগুলো কানে ঢুকলো না। যে জায়গাটায় বসেছি আজকে ঈশ্বরের যত স্বীকৃতি বা এই মায়াপুরের যত স্বীকৃতি যা তুমি দেখতে পাচ্ছেন কিনা এই সমাজের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী সিদ্ধান্ত বুঝতে পারলেন? এটা হচ্ছে তেনার সমাধি মন্দির। কথাটা বুঝতে পারলেন? যিনি ভক্তিবিনোদ গোস্বামীর পিতৃদেব আর তেনারই পুত্র হলে তিনি ভক্তি সিদ্ধান্ত সহিত গ্রহণ। এটা তেনার সমাধি মন্দির। তাই এখানে একটু এসে বসা আর এবং এটাকে প্রণাম করা আমাদের কবি বৈষ্ণব ছাড়া একটা খুব সহজ এবং সরল এবং কৃপা পাওয়ার একটা বিশেষ সংখ্যা। তাই আমি যাই হোক, আপনারা শুনলেন এখানে বসে যে সময়টা যাওয়া উচিত ছিল ইষ্টমন্ত্র কিছু জপ করা দরকার নেই। এখন আমাদের ঘরের নামই বলতে পারো, বলেও নাচতে সবার সিদ্ধান্তে একটাই, তোমরা যদি এখানে বসে প্রতিজ্ঞা নাও, প্রতিদিন বাড়িতে বসে 5 মিনিট নাম করবো, তাহলে ইনি যে এখানে আছেন ইনি কিন্তু অশরীরে আত্মার বিরাজমান। একটু কথা দিয়ে যান বাড়িতে, হলেও আমরা কৃষ্ণ নাম জানি। কথা দেবেন? তুমি কথা দেবে না? তাহলে সবাই একসঙ্গে বলো নিতাই, সবাই কথা দিলে গিয়ে আমরা সনাতন হরে রাম 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 হরে হরে কৃষ্ণ জলের ঠিক নয়। শাস্ত্রীয় বিধান অনুযায়ী সাধু সন্তরা যেটা নির্বাচন করেছেন এখানে তমাল বৃক্ষ, এটাই হলো তমাল বৃক্ষ। বুঝতে পারলেন? এবার সেই তমাল বৃক্ষে ভগবান শ্রীমতী রাধারানীর একটা কীর্তন আছে, না পড়াইবি রাধায় অঙ্গ, না ভাসাবি জলে,
মরিলে তুলিয়া রাখবি এই তোমার ডালে। আমার বধূ যেন এসে আমায় দেখে, যেন রাধায় অঙ্গ এই তোলায়া আছে। কেন? শ্যামবিলাসের এই তো সেই তমাল বৃক্ষ। কেন? তমালকে দেখতেও কালো, আর আমার গোবিন্দকেও দেখতে কালো। তাই শ্রীমতী রাধারানী তমাল বৃক্ষকে দেখে এসে বধূ বলে আঁকলে ধরত। তাই তমালের এত কি, তমালের এত মাহাত্ম্য কেন? তমাল বৃক্ষকে দেখতে কালো, আর আমার বধূর নবজল ধর রসে ঢর ঢর বরণ চিকন কালা। মানে এর অঙ্গটি এমন, যখন বর্ষাকালে বা শরৎকালে মেঘ, নতুন মেঘ, তার যে রং, তার যে কান্তি, সেগুলো তমাল বৃক্ষের সঙ্গে একটা সাদৃশ্য রেখে এই কীর্তনগুলো রচনা করেছে বিদ্যাপতি। বুঝতে পেরেছেন? যাই হোক, সেই তমাল বৃক্ষ আমরা দর্শন করলাম, একটু প্রশ্ন করে প্রণাম করব। তা আমরা আর কি প্রার্থনা করবো? যে তমাল বৃক্ষ আমরা তো দিতেও পারবো না, দেহ এই তো পাপের দেহ, এটা স্পর্শ করলে তমাল বৃক্ষের ক্ষতি হবে। তবু স্পর্শ করি, যদি স্পর্শ পেলে যদি অপরাধ শূন্য হয়, এইটুকু নাম ধরে রাখতে পারি। সবাই মিলে একটু বলো হরে কৃষ্ণ, অনেকগুলোর পরে আবার দ্বিতীয় স্টেপ আসছে, যে 22 কিলোমিটার যে दीदी तो बॉडी कोথায় बॉडी बॉडी এই যা তো গুরু हरे राम हरे हरे ये गाय का जो हरे राम যদি দাও তাহলে গলার আওয়াজ দিবে, নাহলে পরবর্তী সময় বোবা বানিয়ে দেবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম हरे 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 राम हरे राम 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 हरे जय जय गिरिराज गोवर्धन की जय जय गौर प्रेमानंद जय